বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দল ক্ষমতায় গেলে চট্টগ্রামকে সত্যিকার বাণিজ্যিক রাজধানী করবে। দুপুরে পোলো গ্রাউন্ডের জনসভায় তিনি এমন কথা বলেন। 2 দশকেরও বেশি সময় পর তারেক রহমানের চট্টগ্রাম সফর ও নির্বাচনী জনসভা ঘিরে উৎসব মুখর বন্দরনগরী। দুপুরে তিনি নির্বাচনী জনসভা মঞ্চে পৌঁছান। বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ রাজনৈতিক অধিকার ফিরে পেতে চায়, মানুষ শান্তিতে থাকতে চায়। বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশে স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ, খাল খনন ও কৃষক কার্ড দেওয়ার অঙ্গীকার করেন তারেক রহমান। তার এই জনসভা ঘিরে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নগরের পোলো গ্রাউন্ডে জড়ো হন নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে জনস্রোতের সৃষ্টি হয় জনসভাস্থলে। দর্শক, এ নিয়ে আরো জানাতে পোলো গ্রাউন্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, কিছুক্ষণ আগে জনসভা শেষ হয়েছে। এখন নেতাকর্মীরা তারাও জনসভা স্থল ত্যাগ করছেন। আর যেমনটি বলছিলেন আসলে তারেক রহমান তার যে সে বক্তব্যে তিনি বলেছেন চট্টগ্রামে ইপিজেড অর্থাৎ যে ইপিজেডের সংখ্যা আছে সেটি আরও বাড়ানো হবে। ইপিজেডের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে 12 লাখ সংখ্যাটি তিনি উল্লেখ করে বলেছেন 12 লাখ লোকের কর্মসংস্থান হয় এমন ইপিজেড তিনি আসলে প্রতিষ্ঠা করতে চান। আর এছাড়া খাল খননের কথা বলেছেন এই যে উন্নয়ন, সে উন্নয়ন, কাঙ্ক্ষিত উন্নয়ন তখনই নিশ্চিত হবে যদি জনগণের যে জীবনের নিরাপত্তা, সে নিরাপত্তা নিশ্চিত করা হয়। পাশাপাশি তিনি বলেছেন দুর্নীতি বর্তমানে সবচেয়ে বড় শত্রু, সেই দুর্নীতির লাগাম টেনে বিএনপি সরকার ধরবে যদি সরকার আসতে পারে বিএনপি, সেই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। আর এছাড়া তিনি বলেছেন গেল 15 বছরের মতো এখনও কিন্তু একটি নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য। সেজন্য তিনি নেতাকর্মীদের জনগণকে সজাগ থাকার জন্য, সচেতন থাকার জন্য বলছেন। আর এছাড়া নেতাকর্মীরাও যেমনটি বলছেন যে আসলে তারা তারেক রহমানকে দীর্ঘদিন পর অর্থাৎ একটি লম্বা সময়ের পর সে 2012 সালে পোলো গ্রাউন্ডে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভার পর কিন্তু লম্বা একটি সময় পর দলটির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের এই বক্তব্য আজকে বিএনপি সহ খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার প্রতিটি জেলার নেতাকর্মীদেরকে কিন্তু উজ্জীবিত করেছে। তারা সবাই ধানের শীষ প্রতীক নিয়ে এসেছেন এবং তাদের যে ধানের শীষের প্রার্থী, সে প্রার্থীরাও এসেছিলেন। তারাও কিন্তু নতুন করে একটি উজ্জীবিত হয়ে কিন্তু তারা এখান থেকে ফিরছেন এবং তাদের এই উদ্দীপনাকে কাজে লাগিয়ে মূলত আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সে নির্বাচনে তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন, এমনটি তারা নিশ্চিত করেছেন। পাশাপাশি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই যে 16টি আসনের যে প্রার্থী, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবানের প্রার্থী, সবাইকে নিয়ে মঞ্চে দাঁড়িয়ে সবার জন্য ভোট চেয়েছেন। সবাইকে এই প্রার্থীদেরকে যেন ধানের শীষের প্রতীক দিয়ে বিজয়ী করে। সেই ক্ষেত্রে বিএনপি ক্ষমতায় আসলে জনগণের যে কাঙ্ক্ষিত উন্নয়ন সেটি নিশ্চিত করা হবে। ইবেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, পোলো গ্রাউন্ড থেকে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের জনসভার খবর জানাচ্ছিলেন ইবেন মীর।